আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আমরা রীতিমতো আপনাদেরকে আপডেট জানাই যে পুরুষের অঙ্গথলির চামড়ায় ছোট ছোট মুক্তা দানার মতো সিস্ট হয়ে থাকে। তো এবং বিবাড়িয়া থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে জন্টু ভাই এসেছে একজন, উনিও আরেকটা বিবাড়িয়া থেকে এসেছে, ওরকম পেশেন্টের ইনফরমেশনের মাধ্যমে এসেছে, তাই না? জি। তার থেকে ইনফরমেশন কিভাবে নিতে হবে? আপনার যে ফেসবুক যে ইয়েটা আছে, ইউটিউব দেখলাম, দেখার পরে আমি নিয়মিত মানে এই স্ক্রিনশট দিয়ে রাখলাম। পরে ভাবলাম যে কিভাবে দেখা করা যায়, ফোন দিলাম, দেওয়ার পরে আপনার সঙ্গে ওই দিন কথা বললাম। বাইরে থেকে আমি আসলাম, আসার পরে এই জাম রোডের কারণে যেতে পারিনি। আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে হয়েছে, একটু নিরাপত্তা হয়েছি, তার জন্য আইসি। আলহামদুলিল্লাহ অনেকগুলো আছিল, প্রায় 15-20টার মতন আছিল। ওইগুলা বাই করছে অনেক সুন্দর করে, তার মানে অল্প টাকার বিধান আমি সারতে পারছি। আমি লাকি, আমি অনেক ধন্য। আর বিশেষ করে তার মানে কি বলবো, কাসর ভাইকে আমার প্রকৃতি কিভাবে যে ধন্যবাদ জানাবো আমি সেটা বলতে পারতাছি না। তার মানে আমি খুব লজ্জিত ছিলাম এটা নিয়ে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কাসর ভাইয়ের কাছে আসছে। কতদিন থেকে তোমার এটা ছিল? এটা আমার আজকে প্রায় 7-8 বছর ধরে। কিন্তু কোনো ওষুধপত্র খেয়েছো? আমি ওষুধপত্র খাই নাই। আর যত মানে 3-4 দিয়েছি, পাকিস্তানি ডাক্তার দেখাইছি, ও বলছে যে সার্জারি করার জন্য। তো আমি ওরে দিয়ে বিশ্বাস হই নাই, তার জন্য আমি ভাবলাম যে না, কাসর ভাইকে দিয়া আমি এটা করাবো, বা এটা আমার একটা মনে ইন্টেন্ট রাখছি যে কাসর পাকিস্তানি ভাইকে ডাক্তার দেখাইছো? দিয়া। মানে কোথায় পাকিস্তানি ডাক্তার দেখাইছো? পাকিস্তানি ডাক্তার দেখাইছিলাম আপনার সৌদি আরব। সৌদি আরব পাকিস্তানি ডাক্তার দেখছি, পাকিস্তানি ডাক্তার বলছে সার্জারি করতে হবো, ম্যাক্সিমাম আপনি 5 থেকে 6 দিন তো আপনি শুয়ে থাকছি। তখন বললাম যে না, আমার তো এটা সম্ভব না, আমি তো একটা জব করি, আমি তেলে বাংলাদেশে যাই। আর আপনার যে ভিডিওটা আমি পাইছি আজকে থেকে 2 বছর আগে। আমি এশিয়ার মধ্যে একবার ঘুরে গেছি, যাওয়ার পরে তার মানে অনেকে অনেক কথা বলতেছে যে ইউটিউবে নিয়ে সবকিছুই নাকি পাওয়া যায়। তো একদিন চার্জ দিলাম, দেওয়ার পরে চাই যে আপনার বক্তব্য শুনতেছি বা এগুলো তো আমি দেখতেছি, দেখে খুব ভালো লাগলো। তার জন্য আমি স্ক্রিনশটটা রাখছি। রাখার পরে ভাবলাম যে কিভাবে কথা বলা যায়, কিভাবে যাওয়া যায় ওই রকম ভাবে। আজকে যে কাহিনীটা হয়েছিল, মানে আলহামদুলিল্লাহ তাতে কোনো সমস্যা নেই। আপনার দোকান আছে, আপনার সবকিছু আছে, ওই সাহস নিয়ে আমি আপনার জায়গা মতো আমি এসে পৌঁছে বা আপনার সঙ্গে না দেখা হয়েছে। আলহামদুলিল্লাহ মানে আমি সকাল থেকে সার্জারি আগ পর্যন্ত কোনটা করতে পারি না, হ্যাঁ? এটা অসুবিধা নেই, যিনি সার্জারি করছেন। আমি যেটা বলতে চাই, মানে সত্যটাই তেমন আমি বললাম যে এটা আমি অনেক দূরের থেকে আমি আপনার 10 টাকা ফোন দিচ্ছি দিয়ে আমি আনাইছি। আপনার সবকিছু ঠিক পাইছি আলহামদুলিল্লাহ। আমি না থাকার কারণ আমার এক ভাই এখানে আমার সার্জারিটা করছে, আমি তাকে অনেক ধন্যবাদ জানাই, আমি তাকে অনেক সেলুট করি। উনি অনেক ভালো সুন্দর কাজ করছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট। আরেক ভাই আমার এখানে সম্মান করছে আলহামদুলিল্লাহ, যে জায়গা 8,000 টাকার জায়গায় 5,000 নিচ্ছে আলহামদুলিল্লাহ। আমি ভাবছি না যে এরকম দেয়া হইব, কিন্তু ভাই 5,000 দিয়ে তার মানে আমার টিয়ারাইকে এটা করছে আলহামদুলিল্লাহ। ভাইকে সেলুট। অনেক সময় আসলে ওনার পরিমাণে কম ছিল 10-15টা, কিন্তু মনে করছে 10-15টা, আমরা কিন্তু খুঁজি 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 বের করে প্রায় 30টার মতো বের করছে, কম বের 25-30টা, তাই না? জি। তো আসলে ছোট ছোট গুলা কি হয়, অনেক জায়গা থেকে বের করে না, আবার দেখে অনেক খেয়াল করে না, আপনাকে ব্যান্ডেজ করিয়ে ছাড়ে দিবে, পরে আবার যাইতে হয়। আমরা কি করি, এটা করার পর দেখাই, তোমাকে তো দেখানো হয়েছে মনে হয় না, দেখছো না? জি সার্জারি করে রিমুভ করার পরে বড় কাটাছিটা হয়েছে তেমন? হ্যাঁ দেখেছেন। মানে বড় বড় ধরনের কোনো কাটাছিটা হয়েছে? না না না, যেটা যেভাবে আছে এইভাবে তো একটা প্রসিডিউর আছে, প্রসেস আছে। মনে করেন আপনার সার্জিক্যাল ব্লেড দিয়ে একটু খোঁচা দিলে সিস্টেমে কোন সাইজের ব্লেড নিতে হয় এটা নিয়ে মনে খোঁচা দিলে উঠে যায়। আর অবশ করার জন্য স্প্রে দেওয়া হয়, ইনজেকশন দিলে অবশ হয়ে যায়, আর বুঝতে পারে না। আর তুমি কি ব্যথা খুব বেশি পেয়েছো বলো একটাই? না না, ব্যথা আলহামদুলিল্লাহ যেটা হওয়ার দরকার ছিল ওইটা হয় নাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। মানে যেরকম ভয় পাইছো? না, আমাকে আবার সেটাও বলছে যে তোমার যদি ব্যথা হয় তাহলে, ব্যথা সহ্য করার মতো যদি হয় তাহলে তুমি বললো, আর যদি ব্যথা সহ্য না করতে পারো তাও বললো। না আলহামদুলিল্লাহ ব্যথা ইঞ্জেকশন দেওয়ার পরে আপনি ব্যথা ব্যথা করে নাই, তো ভালো হয়েছে। তুমি কি কোন দেশে থাকো? আমি সৌদি আরব থাকি। সৌদি আরব রিয়াদের মধ্যে আছে কিংডম টাওয়ার, আপনার আকামার মধ্যে নাম আছে কিংডম টাওয়ার। ওই কিংডম টাওয়ারের তাহলে মানে লেবলানি একটি মাথা। আচ্ছা, ওখানে থাকো। উনি বিদেশ থেকে আরো একবার আসছে, আসার পর অনেক সময় কনফিডেন্স পায় না, তো বিবাড়ির আরেকজন থেকে ইনফরমেশন নিয়েছি, স্ক্রিনশট দিয়ে তার সাথে কথাবার্তা বলেই এসেছে। আমি আসলে বলার উদ্দেশ্য হলো যে ভিডিওগুলো আপনারা অনেকে প্রশ্ন করেন, সিস্টা তোমাকে আমি বলি জন্তু, এই দেখো আমাদের সিস্টা কি কেন হয় সমাধান আমি তোমাকে বলতেছি। আমার নাম হওয়ার জন্য কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ? যেমন আমাদের এটা অন্ডকোষ, হ্যাঁ? এটা মনে করো অন্ডকোষের চামড়া, ঠিক আছে? চামড়া, এটাকে বলে কি কয়? স্ক্রোটাম। স্ক্রোটাম। তো আর এটাতে থাকে অন্ডকোষ, এটা বলছে অন্ডকোষ, কিন্তু এটা হচ্ছে অন্ডকোষের চামড়া, কথা বুঝছো? এটাকে বলে টেস্টিস। টেস্টিস। এই এখন অন্ডকোষের চামড়া থেকে আমাদের এই যে অসংখ্য ছোট ছোট শরীরের ভিতরে ছিদ্র আছে, যেগুলো আমরা খালি চোখে দেখি না, এই ছিদ্রগুলো দিয়া কি বের হয়? ঘাম বের হয়। ঘাম বের হওয়ার যে গ্ল্যান্ডটার ভিতরে থাকে, গ্ল্যান্ডটা গ্রন্থিগুলো, এগুলোকে বলে
সোয়াইট গ্ল্যান্ড, গাম যদি এই ছিদ্র দিয়ে বেরোতে না পারে, বন্ধ হয়ে যায়, তখন এই গাম বেরোতে না পারলে এখানে কি হয়, ফুলে যায়, তখন গামাসি হয়। ততটুকু এখানে সিবাসিয়াস গ্ল্যান্ড আছে, তৈলাক্ত পদার্থ, এই গ্ল্যান্ড দিয়ে যখন এই ছিদ্রটা বন্ধ হয়ে যায়, এত ছোট সিকনসের জল কেন বন্ধ হয়ে যায়, ফুটাফুটি করে, চুলকায়, তখন এগুলো কি হয়, সিস্ট হয়। তো এমন গামাসিটা একটু ফুটা দিলে বেরো যায়, গামাসি ছাঁড়া পাতলা, এটা একটু পাতলা পাতলা যায়, কিন্তু এটা ফুটিয়ে বের করতে পারবে না, যখন ফুটবে আরো বেশি হবে, তখন এটাকে একটা সার্জিক্যাল বেল্টে একটু ফাঁক করতে হয়, ফাঁক করলে ভিতর থেকে ইজিলি আমরা বের করে দিই, ঠিক আছে। তো তাহলে তোমাকে কি করতে হবে, না হওয়ার জন্য এই ছিদ্রটা যাতে বন্ধ না হয়, ছিদ্রটা বন্ধ হয়েছে কি হয়, চুলকাইলে, তাই না, তখন তাহলে তোমাকে চুলকাইতে হবে, চুলকাই যাবে না, যাবে না। এখন আমাদের শরীরের ভিতরে দেখো, আমাদের একটা গাছের সাথে যদি পাতার সম্পর্ক থাকে, পাতাটা সজীব থাকে, সূর্যের রেশমি নেই, সূর্য থেকে কিনে রোদ নেই, মাটি থেকে রস নেই, রসকস থাকে, যদি একটা পাতার ভিতরে পাতাটা মারা যায়, তখন কি হয়ে যায়, কি যায়, শুকে যায়, মসমস হয়ে যায়। তদ্রুপ তোমার যখন এই ফুটাফুটি করবে, ফুটাফুটি করলে কি হয়, এগুলো তো আর বেরোতে পারে না, তোর এত পদার্থ আর বেরোতে পারে না, তখন চুলকানিটা বাড়ি যায়। সিজগুলো রিমোট করলে কমে যায়, সিজগুলো যদি জমা রাখে 10টা থাকলে চুলকাবে বেশি, আরো 20টা হয়, আরো 20-30টা হয়, যত চুলকাবে, যত ফুটাফুটি করবে, কখন চুলকাবে, ফুটাফুটি করবে, যখন সিজগুলো বাড়তে থাকে, তখন পুরো স্কিন ভরে যায়, একবার স্কিনের অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা হয়, তখন আর ইয়া থাকে না। অনেকে বলে যে কি আপনি যদি সিস্ট রিমুভ করেন আবারও হবে। আরে বাবুর, এখানে মনে করো তোমার 100টা ব্লক আছে, 50টা ব্লক এখানে আমরা সিটগুলো দেখতেছি, বের করছি, ভিতরে যে ব্লক আছে, নালীটা বন্ধ হয়েছে, সেটাকে আমরা দেখতেছি, তো সেগুলো তো করা হবেই। আর এমন কোনো অপশন নাই যে কি আজ জীবনে হবে না, এমন কোনো অপশন নাই। কিন্তু আমরা যতগুলো হয়েছে, যারা 100টার ভিতরে 80টা বের করে দিলাম, আর 20টা আছে, 20টা পরে যদি বেশি উঠে প্রকাশ পায়, সেগুলো আমরা বের করে দিব, তাহলে দুইবারের বেশি আর করা লাগে না, 100টার ভিতরে 5-10 জনের পরে আবার হয়, যাদের ছোট ছোট ছিদ্র ছিদ্র থাকে। কিন্তু আমরা কি করবো, যাদের হয়ে গেছে তারা আপাতত চুলকাবো না, যারা একটা অ্যান্টিস্টামিন খেলবো, অথবা একটা কীটকোনাশক শ্যাম্পু লাগাবো, যাতে করে চুল না চুলকায়, ফাঙ্গাল ডেভেলপ না করে, তো তাহলে চুলকাবে কম, যতক্ষণ না সার্জারি আপনারা করবেন না, ফুটাফুট করবেন না, চুলকাবেন না, একটা অ্যান্টিস্টামিন খাবেন, কীটকোনাশক শ্যাম্পু লাগাবেন, আর দ্রুত যতটুকু আছে ততটুকু রিমুভ করে ফেলবেন। আর এগুলো শরীরের বিভিন্ন জায়গা হইতে পারে, এগুলো ক্যান্সার না, এগুলো বিনাইন, এগুলো আপনার কোনো ক্ষতি করবে না, কিন্তু জমাই রাখলে তখন ইরিটেশন করে, চুলকায়, ব্যাকটেরিয়া ডেভেলপ করে, তখন বিচ্ছিন্ন অবস্থা সৃষ্টি হয়, ঠিক আছে, অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়। কিন্তু এগুলো সেক্সুয়াল ডিসঅর্ডার হবে না। সেক্সুয়াল ডিসঅর্ডার কেন হবে না বলতো, এটা হচ্ছে অন্ডকোষের চামড়া এক্সাম্পল, আর এটা হচ্ছে অন্ডকোষ, অন্ডকোষে স্পার্ম তৈরি হয়, বীর্য তৈরি হয়, এটা তৈরি হয়, এখানে মনে করে স্পার্মেটিক কড আছে, এখানে ইপিডিডার্মাস সিস্ট আছে, এখানে এটা মেসিলুট হয়, ঠিক আছে, এরপর নালী দিয়ে চলে যায়, এখানে না তোমার এখানে সেক্সুয়াল যদি কেউ হয়, এখানে স্পার্মেটিক কড কাটি ফেলে, যখন ইপিডিডার্মিস সিস্ট হয়, ইপিডিডার্মাল সিস্ট, ইপিডিডার্মাল সিস্ট যখন হয়, যখন অনভিজ্ঞ লোকের দিয়ে কাটে, তখন তো ইপিডিডার্মাল সিস্টের ক্ষেত্রে এই প্রবলেম গুলো হয়। কিন্তু ইপিডিডার্মাল সিস্টের ক্ষেত্রে এখন হবে না, কারণ আমাদের হসপিটালে আলাদা ইউরোলজি সার্জন আছে, জেনারেল সার্জন আছে, ওনারা এটাকে অপারেশন করে, যার কারণে এটা কাটার চান্স কোনো থাকে না, 100 জনের ভিতরে 100 জন থাকে না, কোটির ভিতরে হয়তো একজন অনভিজ্ঞ লোকেদের যদি করায় ইপিডিডার্মাল সিস্ট, তখন কাটে যায়। আর ইপিডিডার্মাল সিস্ট একটা এই পাশে, একটা এই পাশে, ডানে বামে আছে, লেফট রাইট, এই দুইটা হয়, বেশি হয় না, এটা তো পুরোপুরি করা দরকার না, এটা যদি বড় না হয়, ব্যথা না করে, তাহলে আমাদের যেরকম এরকম তীর আছে, তীরের মতো থাকতে কোনো ক্ষতি করবে না, কোনো সেক্সুয়াল ডিসঅর্ডার হবে না। অনেকে বলে যে ইপিডিডার্মাল সিস্ট হলে সেক্সুয়াল ডিসঅর্ডার হবে, বাচ্চা হবে না, ইনফার্টিলিটি, বিভিন্ন ভয় দেখায়। এই জন্য যারা অভিজ্ঞ, যারা পড়ালেখা করছে, বড় ডাক্তার, 10-15 বছর, 10-20 লাখ টাকা পড়ালেখা করছে, তারা কিন্তু মেডিকেল সায়েন্স না বুঝি করছে, তো আপনারা কেন আজে বাজে লোকদের থেকে কথা শুনবেন, কথা বলছেন, তাদেরকে বলেন যে আপনাদের যদি চিকিৎসা দিয়ে ভালো করতে পারেন, তাহলে আর কয়েকজনের নাম্বার দেন। কিন্তু ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা জেলা, থানা, ইউনিয়নের পেশেন্ট নাম্বার আছে, নাম্বার দিতে পারবো, তাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন, তাই না, আমাদের গ্রুপে গেছি। আর তোমাদের পরবর্তীতে কোনো যদি মেডিকেলের সার্ভিস লাগে, আমরা ফ্রিতে রিপোর্টগুলো বুঝি, যে রিপোর্টগুলো তোমরা বুঝো না, সেটা বড় ডাক্তারদেরকে পরামর্শ নিয়ে আমরা বুঝে দিই, আমরা তোমাদেরকে বলি যে এটা এই করতে হবে, এটাই করতে হবে, এই ওষুধটা খাইতে হবে, এই করতে হবে, এগুলো, এই ইনফরমেশনগুলো তোমরা সহজে পাও। কাউন্সিলিং করার জন্য অনেক সময় ডাক্তারদের সময় পাও না, রিপোর্টগুলো বোঝানোর জন্য, বোঝার জন্য সময় পায় না, সেই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা শেয়ার করবেন জনের সাথে। আপনার একটা ভিডিও যদি শেয়ার করার মাধ্যমে কোনো যদি অনেক লোকের সুইসাইডাল টেন্ডেন্সি আমাদের কাছে আসে, তো সে যখন 12-14 বছর মাথার ভিতরে স্ট্রেস নেই, এই যে এটাকে যদি 1 ঘন্টা রাখেন, ভারী হবে, একদিন রাখলে আরো ভারী হবে। তো এই টেনশনটা যদি আপনার শেয়ারের মাধ্যমে, একটা ভালো কাজগুলোকে আপনি যদি ইউটিউবের মাধ্যমে শেয়ার করেন, যেগুলো মানুষের ইনফরমেশন জানা দরকার, গেভের কারণে, ইনফরমেশন গেভের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ইনফরমেশন একে অপরকে দিতেছে, অনলাইনে যোগ, আপনি ভালোগুলো শেয়ার করেন, আপনি জানেন না যে আপনার শেয়ারের মাধ্যমে 10টা লোক উপকৃত হয়েছে, তার যে উপকৃত হওয়ার পরে যে মেন্টালি শান্তি পেয়েছে, ভালো লাগছে, তো সেটা সব আপনি পাবেন না, সেটা কি বলেন আপনার, তোমার কাছে কেমন লাগছে বলো তো, এই 7 বছরের সমস্যা সমাধান, তোমার কাছে মেন্টালি ভাবে কেমন লাগে এখন? না, আলহামদুলিল্লাহ অনেক আমি পাতলা, অনেক মানে মাঝে যে টেনশনটা ছিল, টেনশনটা তো মানে দূর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ধন্যবাদ, ভালো থাকেন। অনেক তো সুস্থ। তো আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, সকল ধরনের মেডিকেল সার্ভিস আমরা দিয়ে থাকি। আমাদের উদ্দেশ্য হলো স্বল্প খরচে উন্নত এবং সঠিক চিকিৎসা, এবং কেউ যদি বাংলাদেশ থেকে বাইরে যেতে চান, সেটারও আমরা সহযোগিতা ফ্রিতে করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।